ঐতিহাসিক এবং ঐতিহ্য সম্পন্ন যে 7টি কলেজ আছে তাদের স্বাধীনতা বজায় রেখে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে, যেটার অধীনে এই কলেজগুলো পরিচালিত হবে। আর আরেকজন আমার সাংবাদিক ভাইরা বলেছেন, প্রশ্ন করেছেন যে শিক্ষার মান উন্নত হয়েছে কিনা। অবশ্যই না। আপনারা 17 বছর শিক্ষার মান কিন্তু ডাউন হয়েছে। তার বাস্তব প্রমাণ হলো এই যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, এটাই হচ্ছে প্রকৃত বাংলাদেশের চিত্র। কিন্তু আমরা বিগত 17 বছর দেখেছি বিভিন্ন প্রকারের ম্যানিপুলেশন করে শিক্ষার্থীদের শিক্ষার মান নিম্নগামী তো অবশ্যই করেছে। দেখা গিয়েছে শিক্ষার মান নিম্নগামী হয়েছে, কিন্তু শিক্ষার রেজাল্টটা অনেক বেশি ব্যাপক করা হয়েছে। এটা দেশে বিদেশে এটা দেখিয়ে নানা রকমের সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। কাজেই প্রকৃত জায়গায় আমরা আসতে চাই এবং শিক্ষার মান আমরা অনেক উন্নত করতে চাই। সেই জায়গাতে আমাদের অনেক কাজ করতে হবে, কারণ এই যে 17 বছরের যানজট এটা দূরীভূত করতে হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নত করার জন্য আমার নতুন নতুন যে বিষয়গুলো এসছে সেগুলোর সাথে আমাদের কানেক্টেড হতে হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আর আমাদের এখানে যে সমস্ত শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন ছাত্রী বোনেরা এসছে, আপনাদের জ্ঞাতার্থে আমি বলতে চাই, গত পরশুদিন আমি, কারণ এই প্রশ্নটি হয়তো আসতে পারে, আমরা 7 কলেজ প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেছিলাম এবং মানববন্ধন শেষে আমরা একটা স্মারকলিপি শিক্ষা উপদেষ্টার কাছে দিয়েছি। সেখানে আমি উপস্থিত ছিলাম। শিক্ষা উপদেষ্টা যেটা বলেছেন সেটাও একটু এখানে উল্লেখ করতে চাই, না হলে আমার ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা হতে পারে। সেটা হলো, উনি বলেছেন যে যা কিছুই করেন উনি সকলের সাথে আলোচনা করবেন, বিশেষ করে 7 কলেজের শিক্ষকদের সাথে, অভিভাবকদের সাথে এবং প্রাক্তন যারা, যেমন ধরেন আমার মতো, আমরা যারা গিয়েছিলাম ওখানে অনেকেই ভিপি ছিল, 7 কলেজের প্রাক্তন যে ভিপি ছিল তারা কিন্তু গিয়েছিলাম, বলেছিলেন যে আপনাদের সাথেও বসে আমরা মূলত সিদ্ধান্ত নেব। কাজে আমি অডিট হতে চাই না। আমরা শিক্ষা উপদেষ্টার আমি ওই সময়টাই আমরা আশ্বস্ত হয়েছি এবং আমি বিশ্বাস করি সকলের সাথে আলোচনার ভিত্তিতে এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য যেটা ভালো হবে সেটা করবে। আমরা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয় কলেজ অনেক ঐতিহ্য, এখান থেকে অনেক বড় বড় রাজনীতিবিদ, এখান থেকে অনেক সচিব, এখান থেকে অনেক, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, বের হয়েছি। কাজে এইটার ঐতিহ্য আমরা কোনো অবস্থাতেই আমরা ধ্বংস হতে দিব না। প্রয়োজন পেলে এর বিরুদ্ধে যা করা হবে সেটা আমরা করবো। তবে আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, এই কাজটি কখনোই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাজের পরিধি কিন্তু খুবই সীমাবদ্ধ। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং সেই রোডম্যাপ অনুযায়ী মাত্র 3.5 মাস আর তারা ক্ষমতায় থাকবে। এই 3.5 মাসে এত বড় কর্মযজ্ঞ তাদের পক্ষে করা সম্ভব না। এটা কোনো নির্বাচিত সরকারই করবে। তবে এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, সবসময় কিছু কুচক্রী মহল থাকে, কিছু স্বার্থান্বেষী মহল থাকে। আমরা শুনেছি যে এই সমস্ত কুচক্রী এবং স্বার্থান্বেষী মহলরা নাকি অনেক জায়গায় টাকার বিনিময়ে ভিসিও পর্যন্ত তারা নির্ধারণ করে ফেলেছে। তাদের বিষয়ে আমি বলতে চাই, ওই সমস্ত কালো হাত আমরা ভেঙে চুলে মুছতে দেব। আমরা এই 7 কলেজকে নিয়ে কোনো রকমের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সেখানে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ সবার আগে ভূমিকা পালন করবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান বন্ধুদের সাথে আমার টাইম টু টাইম কথা হচ্ছে, তারা সকলে প্রস্তুত আছে। এই ধরনের কোনো যদি উদ্যোগ নেওয়ার কেউ চেষ্টা করে সেটা তার প্রতিহত করবার জন্য আমরা প্রস্তুত আছি।